জাহেলরা এরা কিসের বয়ান বুঝবে? মামলা একবার হারিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। অধিকাংশ ওলামায়ে আযম ওলামায়ে কেরাম আমরা নামাজ পড়ি আসলে আল্লাহর জন্য পড়ি না, মানুষের জন্য পড়ি। বিশ্বাস হয় না? ইমাম সাহেব যখন ইমামতি করে তখন তার নামাজ কত সুন্দর, কত সুন্দর কিরাত, কত সুন্দর কিয়াম, কত সুন্দর রুকু, কত সুন্দর সাজদা। কিন্তু এই ব্যক্তি যখন একা একা রুমের মধ্যে নামাজ পড়ে তখন মনে হয় যেন মুরগিটাও তার সাথে টক্কর দিয়া পারে না। ঘটনা নাকি? তাই মসজিদে ইমামের সময় কার সামনে দাঁড়াইছিলেন? আর রুমের মধ্যে কার সামনে দাঁড়াইছেন? তাই দুজনের নামাজের অবস্থা ভিন্ন কেন? কারণটা কি? এই বাচ্চারা সামনে বসতে গেলে জাহেলরা এরা কিসের বয়ান বুঝবে? এখন বলেন তো, রুমের মধ্যে নামাজ কার জন্য ছিল? মসজিদের নামাজ কার জন্য ছিল? পার্থক্য কেন বুঝতে পারি না। আপনার মধ্যে কখন যে দিয়ে আসতে আপনি নিজেই জানেন না। ওলামায়ে কেরামের মধ্যে টাকা কড়ি সবচেয়ে বেশি, ওলামায়ে কেরামের মধ্যে কেবের কখন আসছে সে নিজেই জানে না। কি কথা ঠিক না? এর জন্য সমস্ত আমলকে জাহান্নামে চলে যাবে। এই যে বয়ান করতেছি এখন, কেউ জানে না আমি কেন বয়ান করি, আমার উদ্দেশ্য জানি, কেউ জানে না। কে জানে? আল্লাহ না করুক যদি দুনিয়ার উদ্দেশ্যে বয়ান করি, কিয়ামতের ময়দানে এই বয়ানকারীদের জিহ্বাটা টানিয়া 1 মাইল 2 মাইল লম্বা করে ভালো হবে। তরিকা এরকম জিহ্বা ফুলিয়া যাবে, সমস্ত মানুষ রাস্তার উপরে জিহ্বাতে হাঁটতে থাকবে। আজকে অধিকাংশ বক্তারা আল্লাহ মাফ করুক, তাদের অ্যাক্টিভিটিস, তাদের বয়ানের তাল দেখা মনে হয় যে আল্লাহর জন্য বয়ান করে না, প্রশংসার জন্য বয়ান করে। সব জাহান্নামী হয়ে যাবে, খুব মারাত্মক অবস্থা। সমস্ত আমলকে জাহান্নামে চলে যাবে একমাত্র ইখলাস ব্যতীত। কি ব্যতীত? ইখলাস। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাসালা খুব কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, যে কঠিনের শেষ নাই, সীমা নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আলেমকে ডাকবে, আলেমে দিগায় কি করছো? তোকে এই নেয়ামত দান করছি। আলেম বলবে আল্লাহ তোমার কোরআন পড়ছি, হাদিস পড়ছি, কিরাত শিখছি। আল্লাহ বলবেন আমি জানি কেন কোরআন পড়ছো, কেন আলেম হইছো। মানুষ তোকে প্রশংসা করবে, হাদিয়া দিবে, তোহফা দিবে, সম্মান করবে, ইজ্জত করবে। দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবে ধর ওর হাতটা আমার জাহান্নামের শিকার লাগা, উপর কার টানটাকে জাহান্নামে নিচ্ছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বহুত তারিখ হাফেজ জাহান্নামের শিকার লাগবে যারা দুনিয়ার উদ্দেশ্যে কিরাত করবে, যারা দুনিয়ার উদ্দেশ্যে বয়ান করবে। মারাত্মক অবস্থা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে শুরুই করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তকে সহি করো, নিয়তকে খালেস করো, ভেজাল মুক্ত নিয়ত, ভেজাল মুক্ত কলব কিয়ামতের মধ্যে কাজে লাগবে। কোন আলেমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই আলেম হও। যদি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র না হও, তখন আলেম যা বলে তা শোনো। এমন এক জায়গায় আসো, আলেম যা বলে শোনার কোনো সুযোগ নেই, তা আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো। যদি আলেম না হও, আলেমের ছাত্র না হও, আলেম যা বলে না শোনো এবং আলেমকে মহব্বত না করো, সরাসরি জাহান্নামে চলে যাও। সেই জন্য আল্লাহ পাক বলেন আলেমদের কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। ইন্নামা লফযে হাসর মা ইকার ফায়দা দেয়, মা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। কেউ আমাকে ভয় করে না, একমাত্র ভয় করে কারা?
আলেমরা, অনেক দামি আলেম, এই আলেমরা দিন টিকায় রাখে। ব্রিটিশদের বিরুদ্ধে আলেমরা যুদ্ধ ঘোষণা করেছিল, ব্রিটিশদের আলেমরা হাতে ছিল। মোতাবেক আল হুসাইন রহমতুল্লাহ আলাইহি বাদশাহ জাহাঙ্গীরকে অ্যারেস্ট করে, বাদশাহ জাহাঙ্গীরকে অ্যারেস্ট করে তাকে তওবা করেছে আলেমরা। আজকে এই আলেমদের কারণে দ্বীনের বাতি জ্বলতেছে। যতদিন মাদ্রাসা আছে ততদিন আলেম তৈয়ার হবে, আর যতদিন আলেম তৈয়ার হবে ততদিন দ্বীনের বাতি জ্বলতেই থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এর জন্য কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, আমি সাধারণত আমাদেরকে বলবো, আলেমদের বিদ্বেষ রাখবেন না, আলেমদের বিদ্বেষ রাখবেন না, খবরদার। এটা কুফুরির আলামত, এটা কুফুরির আলামত। আজকে সাধারণ মানুষ আলেমদেরকে গালি দেন। কেন? আপনি কেন গালি দিবেন? কিসের কারণে গালি দিবেন? কোরআন শরীফ ধরে নেন, কোরআন শরীফ অক্ষরগুলি যদি ওই প্রকার সব খেয়ে ফেলে যেখানে অক্ষর বলতে কিছু নাই, এরপরেও কি সেই কোরআন শরীফকে আপনি অবমাননা করবেন, শ্রদ্ধা করবেন? একজন আলেমের মধ্যে যদি আমল নাও থাকে, কিছু নাই, তারপর তার মধ্যে এলেম ছিল, আপনাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। কি কথা ঠিক না? সাপের সাথে আঘাত করলে সাপ মরে না, কিন্তু সাপ যদি অন্য কাউকে আঘাত করে সে কিন্তু বাঁচে না। আলেমকে সমালোচনা করে ঈমান যায় না, কিন্তু সাধারণ মানুষ আলেমকে সমালোচনা করে ঈমান চলে যায়। কথাটা বুঝতে পারি? বিষাক্ত সাপকে আঘাত করলে মারা যায় না, লেকিন ওই সাপ যদি অন্য কাউকে আঘাত করে সে আর দুনিয়াতে থাকতে পারে না। আলেমকে সমালোচনা করে ভিন্ন কথা, কিন্তু সাধারণ মানুষের সমালোচনা করার কোন সুযোগ নেই, করতে পারবেন না, করিয়েন না, দরকার নেই। আমি আমার সাধারণ মুসলমানদের বলবো, এই আলেমদের ত্যাগ সম্পর্কে আপনারা জানেন না। এই যে সমস্ত বাচ্চাদেরকে দেখেন, এদের মধ্যে হাজারো বাচ্চারা আছে জেহেনি, যারা 6 মাসে কোরআন শুদ্ধ করে, 1 বছরে কোরআন হেফজ করে, 2 বছরে 30 পারা কোরআন শরীফ হেফজ করে, তাদের ব্রেন কম নাই। যদি তারা ব্যারিস্টারি করতে ব্যারিস্টার হতে পারত, ওরা সচিব হতে পারত, ডিসি হতে পারত, ওটার সেনাপতি হতে পারত, গভর্নর হতে পারত, কিন্তু সব কিছু বাদ দিয়ে এই দ্বীনে ইলম কেন অর্জন করছে? একদিন চিন্তা করছেন? এই দ্বীনের মহব্বতে, দ্বীনের ভালোবাসা হয়, আল্লাহর মহব্বতে, আমার নবীর প্রেমে পড়িয়া জান্নাতে যাওয়ার আশায় এই মানুষকে রাহনুমাই করার জন্য দুনিয়ার সবকিছু ত্যাগ করে তারা ইলমে দ্বীন অর্জন করছে। যারা এত ত্যাগ করছে আর আপনি তাদেরকে ঘৃণা করতেছেন, এই যে বলছে মৌলবী তমুক সবুক বলতেছেন, আপনি তাদেরকে ঘৃণা করে বলতেছেন এ সাল্লাল্লাহ, এই অমুক হুজুর। এরা বিশাল বিশাল শিক্ষিত হতে পারত, কিন্তু না, সবকিছু ত্যাগ করছে এখন মাওলাকে পাওয়ার জন্য। যাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যারা মাওলাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর আপনাদেরকে ঘৃণা করেন। আমি ওলামায়ে কেরামকে বলবো, ওলামায়ে কেরাম আপনারা জাতির রাহনুমাই করবেন, এই জাতির রাহনুমাই আপনারা করবেন। আপনার নেতা এই ইমাম সাহেব, এই মসজিদের ইমাম সাহেব, আপনার গোটা এলাকার নেতৃত্ব প্রদান করবেন। ইমাম মানি নেতা, ইমাম মানি কি? ইমাম মানি নেতা। ইমাম শব্দ এই মসজিদের ইমাম থেকে ইমাম কুবরা, প্রথম মসজিদের ইমাম, এই মসজিদের ইমাম থেকে রাষ্ট্রের প্রধানকে ইমাম বলা হয়। কথা বলে না? এই ইমাম আসছে কোথার থেকে? এই মসজিদের ইমাম থেকে। মসজিদের ইমামকে ইমাম বলা হয়, আর যে রাষ্ট্রের প্রধান তাকে কি বলা হয়? ইমাম বলা হয়। আমি প্রত্যেক ইমাম সাহেবকে বলবো, আপনার মাথার মধ্যে থাকতে হবে আপনি এলাকার লিডার, এই গোটা এলাকার নেতৃত্ব আপনি প্রধান করবেন, সমস্ত মানুষের সমস্যা আপনি সমাধান করবেন, আপনি খোঁজ করবেন আপনার এরিয়ার মধ্যে কোন মেয়েটা বিধবা যে খেতে পারে না, কোন মেয়ে বাচ্চা এতিম যার পরনে কাপড় নাই, কোন মেয়েটা যুবতী বিবাহ দেওয়ার বয়স হয়েছে কিন্তু বিবাহ করতে পারছে না অর্থভাবে, আপনি তার ব্যবস্থা করবেন। কিভাবে করবেন? যেন আপনার দাওয়াত দিয়ে আপনার বক্তৃতার কারণে এখানে বিশাল কোটি টাকা মসজিদ হয়েছে, আপনি যদি উদ্বুদ্ধ করেন এতিম মিসকিনদের খেদমত করার ফজিলত কি, তাহলে পাবলিক কি আপনাকে ওই এতিমদের জন্য টাকা প্রদান করবে না? অবশ্যই করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টাকার মালিক ছিলেন না, জমির মালিক ছিলেন না,
তিনি এত উদ্ধার করছেন কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সবচেয়ে বেশি দারুগী, সবচেয়ে বেশি সঙ্গী ছিলেন। কেন? কারণটা কি? কি হবে? নিজের কিন্তু টাকা ছিল না, কিন্তু তিনি উদ্বুদ্ধ করতেন, অমুকে গরিব তুমি দাও, অমুকে ক্ষুধার্ত তাকে খাওয়াও, অমুকে বস্ত্র তুমি বস্ত্র দান করো। আমি ইমাম সাহেব থেকে বলবো, মাথার মধ্যে ঢুকান, এই গোটা এরিয়ার নেতৃত্ব আপনাকে দিতে হবে। আর ইনসান আব্দুল ইহসান, ইনসান ইহসানের গোলাম, মানুষ ইহসানের গোলাম। যদি কেউ অ্যারেস্ট হয়ে যায়, আপনি থানায় যাবেন, এই যে থানা আছে, এই থানার সাথে ওসি সাহেবের সাথে আপনার সম্পর্ক থাকবে। আপনাদের ওসি সাহেব আসবে, দোয়া নিয়ে একজন আসবে, পরামর্শ নিয়ে একজন আসবে। যদি কেউ অন্যান্য অ্যারেস্ট হয়, আপনি তাকে সুপারিশ করবেন। এলাকায় ইউনো আছে, আপনার সাথে সম্পর্ক থাকতে হবে। কোন ব্যক্তি গরিব আছে তার সাথে সুপারিশ করে তাকে খাদ্যের ব্যবস্থা করে দেবেন। অথচ আমরা আলেমরা কি মনে করি? আলেমরা বলে এই কাজটা আমার না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের হাজরত কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? ইন্নাকা লা তাসিলু রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিলু মা'দুমা ওয়া তাকরু দাঈফা ওয়া তুহিলু আলা নওয়াইবিল হক। এটা আমার নবীর কাজ, সেবা করা, হিলফুল ফুজুল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, নবুয়ত হওয়ার আগে করেছিলেন। এই জন্য ওলামায়ে কেরামকে বলবো, জাতির নেতৃত্ব প্রদান করুন। আজকে থেকে আমি ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব হ্যাঁ, এখানে যারা ইমাম আছেন আজকে থেকে নিয়াত করেন, এই এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষের খবর দিবেন, খোঁজ দিবেন, কার ঘর নাই, কার বাড়ি নাই, কার টিনের প্রয়োজন, কার খাদ্যের প্রয়োজন, কার কাপড়ের প্রয়োজন, কোন ছেলেটা কোন মেয়েটা অর্থের অভাবে পরীক্ষা দিতে পারছে না, তাকে অর্থের ব্যবস্থা করবেন। কোন ছেলে কোন মেয়ের কিতাব নেই, বই নাই, তাকে বই ব্যবস্থা করবেন। যদি এইভাবে আপনি ইহসান করেন, খেদমত আঞ্জাম দেন, তখনই মানুষ আপনাকে নেতা মানবে, আপনার কাছে আসবে। অথচ এই কাজগুলি কারা করে? বদখোর, জুয়াখোর, লম্পট, গুন্ডা, বদমাশ, যারা ডাকাত, ওরা এই কাজগুলি করার কারণে মানুষ ওদেরকে নেতা মানে। অথচ এই কাজগুলির দায়িত্ব আমাদের, আমরা ভুলে গেছি আমাদের দায়িত্ব, মনে নাই আমাদের দায়িত্ব। আমরা কিন্তু দুনিয়া মনে করি, আমরা কিন্তু দুনিয়াদারি মনে করি, এটাকে ইবাদত মনে করি না, ইবাদত বুঝি না, ইবাদত কি জিনিস জানি না, ইবাদত কি জিনিস জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের হযরত কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন নাই যে আল্লাহ পাক আপনাকে অপমান অপদস্থ করবেন না, যেটা আপনি বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি রোজা রাখেন, বেশি বেশি জিকির করেন, এই কথা বলছেন না। আপনি আত্মীয়তার ভগবত লক্ষণ রাখেন, আপনি ভারী জিনিসকে বহন করেন। যারা সমাজের জন্য ভারী, নিজের জন্য ভারী, নিজে কাজ করতে পারে না, নিজে সন্দেহ করতে পারে না, এই মানুষদেরকে আপনি বহন করেন। যারা আদম নিঃস্ব, টানা ল্যাংরা মুলা, তাদের জন্য কামাই করেন, আপনি মেহমান নওয়াজি করেন। যে ব্যক্তি হক তাকে আপনি সাহায্য করেন। অথচ আমাদের মধ্যে কাজগুলি নাই, ওলামায়ে কেরামের মধ্যে নাই, এটা ইবাদত মনে করি না। আমি বিশ্বাস করি আজকে থেকে ওলামায়ে কেরাম এই কাজগুলি শুরু করেন, আল্লাহর কসম এই গোটা মানুষ আপনাকে নেতা মানতে বাধ্য হবে, নেতা মানতে বাধ্য হবে। আমাদের ছেলেদের মধ্যে আজকে নেতৃত্ব করবে দাঁত নেই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খোলাফায়ে রাশিদিন রাষ্ট্রের প্রধান ছিলেন। কিসের প্রধান ছিলেন? আচ্ছা বলেন তো, নবীর চেয়ে বড় অলি কেউ আছে? খোলাফায়ে রাশিদের চেয়ে বড় অলি কেউ আছে? এই 5 জন রাষ্ট্রের প্রধান, আমার নবীও রাষ্ট্রের প্রধান, খোলাফায়ে রাশিদুর রাষ্ট্রের প্রধান, যে 4 জন সর্বশ্রেষ্ঠ সাহাবী এবং আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, এই 5 জন রাষ্ট্রের প্রধান। অথচ আলেমরা রাষ্ট্র নিয়ে চিন্তাই করে না। কি বলবো, রাষ্ট্র নিয়ে কোনো টেনশনই নাই, চিন্তাই নেই। ইসলাম না, আপনি ইসলামের ধারে কাছেও নাই, ইসলাম সম্পর্কে বোঝেন নাই। এই জন্য আসুন কওমি মাদ্রাসা ওলামায়ে কেরামকে বলবো, আজকে থেকে নিজে আমল করি, অন্যকে আমল করার চেষ্টা করি।
কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনার মাল কোনো কাজে লাগবে না, বিল্ডিং কোনো ফায়দা দিবে না, আপনার মেম্বারি, আপনার চেয়ারম্যান, আপনার পীরগিরি, আপনার মুহাদ্দিসগিরি, আপনার মুফতিগিরি কোনো লাভ হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ কলব, যেই কলবের মধ্যে কোনো ভেজাল নাই, গুনাহ নাই, পরিষ্কার, এই কলবে কিয়ামতের ময়দানে ফায়দা দিবে, নাজাত পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। এ আমার ছাত্র বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? যদি কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে পড়িয়া যায়, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি আমল নামা ডান হাতে পড়িয়া যায়, নেকের পাতা ওজন হইয়া যায়, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যদি নেকের পাতা ওজন হইয়া যায়, আমার মাওলা তোমাকে আমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। وأما من خفت موازينه فأمه هاوية। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, فأمه هاوية, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও। এ আমার মুসলমান বাবারা, পর্দার মা বোনেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে, রানীর উপরে মাথা দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের মুরাকাবা করেন, চিন্তা করেন, যার যার করে কান্না শুরু করছে, চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা মোবারক পড়িয়া গেল। নবী চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চক্ষু লাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন, আয়েশা তুমি কেন কান্দো, কেন চক্ষু লাল হয়ে গেছে? আম্মা জান বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন কেউ কারোর পরিচয় দিবে না, সেই দিনকে আপনি আমাদের পরিচয় দিবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে, তিনটা মুহূর্ত এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যখন আমল নামা শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমল নামার ডাইন হাতে পড়ে না অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়, যখন মিজানের কাছে, পাল্লার কাছে যাবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার নেকের পাল্লা ওজন হয় না, গুনার পাল্লা ভারী হয়ে যায়, যখন পুলসরাতের কিনারায় যাবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যায়, পুলসরাত পানি দিতে পারবো কি পারবো না। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার হারিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। এ আমার বড় ভাই, তুমি কি দেখো নাই তোমার সামনে তোমার ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ বাবা, তোমার কাঁধের উপরে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি তোমার নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি তোমার ছোট ভাইয়ের কবর খনন শুরু করিয়া দিছো। কাজে এখনো সময় আছে, তওবা করো। তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই যে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, তো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কারণ ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত
যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়া করে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, চিত্ত তৃপ্ত করে আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার কাছে কান্দো আর মাওলার কাছে মাপ চাল্লাই। আল্লাহ, আমরা প্রতিবার গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্ধের এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরোয়া কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়াই দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই দাও। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষু। তুমি হাতাইয়া দাও, তারাইয়া দাও। আর কোন দরজা নাই রে মাদি, আর তো কোন দূর না। আল্লাহ, কে মাফ করবে, কে ক্ষমা করবে? জাহান্নাম থেকে কে নাজাত দিবে? কেউ না। ও মাওলা, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ, এই ব্যস্ততম সময় আমরা যারা হাজির হয়ে গেছি, কাউকে মাহরুম করিও না। আমিন, আমিন। একজনকে মাহরুম করিও না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে maaf করে দাও। আল্লাহ, খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মাদানা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আওলাদ আর খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما برحمتك يا أرحم الراحمين.